নমস্কার, আমি ববি চক্রবর্তী আপনাদের কাছে আবার হাজির হলাম আমার জীবনের কিছু অভিজ্ঞতা আর উপলব্ধি ভাগ করে নেওয়ার জন্য। এই যে মানুষের সাথে দৈনন্দিন আমাদের মানুষের দেখা হয় বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় ঘাটে, আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে দেখি কেমন আছে, আর অপর দিক থেকে উত্তর আছে বেশ ভালো আছি বা চলে যাচ্ছে। এটা শুনতে শুনতে আমি ভাবলাম বা আমার মনে হলো এই ভালো আছি কথাটা ভীষণ আর্টিফিশিয়াল। আপনাদের অনেকের মনে হতে পারে বাবা রোজ তো একজন আরেকজনের সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময়ে জিজ্ঞেস করে, এখানে ভালো আছি বলবো না তো কি বলবো। কিন্তু আমার মনে কেন এলো এই আর্টিফিশিয়াল ওয়ার্ডটা? আজকে আমি এই ভালো থাকার উপরে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইছি। এই বলার আগে একটা জগতের মা শারদার কথা একটু মনে পড়ে যাচ্ছে। মা বলেছিলেন, আমি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র, মা বলেছিলেন যে সমুদ্রের ধারে বসে থাকবি, জল এসে পায়ের তলায় থাকবে, ঢুকবে, আবার বেরিয়ে চলে যাবে। ঠিক আমাদের জীবনের প্রত্যেকটা ভালো বা খারাপ সময় ওই জল বা বালির মতো, যেটা এসে ঢুকবে, সময়ের পায়ের তলাটা সুসুর সুসুর করবে, আবার বেরিয়ে চলে যাবে। শুধু ওই সময়টা বসে বা দাঁড়িয়ে থাকতে হবে নিজের মানসিক ক্ষমতার উপর। ভালো থাকা, কর্মসূত্রে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এই কিছুদিন আগে আমি পশ্চিমবঙ্গের বাইরে গেছি। রাতে আমার এক বন্ধু আমার সাথে দেখা করতে আসে। সে এসে খবর দেয় যে আমাদের পরিচিত 3 জন মানুষ আত্মহত্যা করেছে। তারপর 2 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আর 1 জন অভিনেত্রী। মনটা খারাপ হয়ে গেল। দেখুন, এই 2 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং 1 জন অভিনেত্রী, এনারা অনেক পড়াশোনা করেছেন, বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বহু কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়ে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হন। আর একজন অভিনেত্রী হতে গেলে তো অনেক জীবনের প্রতি মুহূর্ত তাকে কঠিন পরীক্ষায় দিয়ে সফলতা আনতে হবে। কিন্তু কেন তারা আত্মহননের পথ বেছে নিল? না, পরীক্ষায় সফলতা হয়ে ওনারা শিক্ষা অর্জন করেছিলেন, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা ওনারা পারেননি, সেটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। কেন ওনারা গিভ আপের রাস্তা বেছে নিয়েছে? তাদের রাস্তা বেছে নেওয়ার একটাই মাত্র কারণ, যেটার কম বেশি আমরা প্রত্যেকে শিকার, সেটা হচ্ছে ইমোশনকে কন্ট্রোল না করতে পারে। আমি এই শিক্ষাটা কিন্তু কোনো স্কুল, বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বা কোনো শিক্ষকের কাছ থেকে পাইনি। আমি পেয়েছি প্রত্যেক দিন চলার পথে বিভিন্ন ছোট বড় মানুষের কাছ থেকে। আমি দেখেছি সুখও প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন শান্তি।
এটাই, এটা করতে গেলে প্রথম কি দরকার? ইমোশনকে কন্ট্রোল করা। এনারা এত বড় মাপের মানুষ হয়েও এনাদের মৃত্যুর হয়তো বিভিন্ন স্টোরি থাকতে পারে, বাট এন্ড অফ দ্য টাইম একই জিনিস বেরিয়ে আসে। লাইফের ক্যালকুলেশন না মেলাতে পারে। হ্যাঁ, যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেল, টক্সিক হয়ে উঠেছে জীবন, তখন কি করবে? এর একটা রামবাণ আছে, এটাই আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। আমরা কাকে ভয় পাই? এই যে জীবন টক্সিক হয়ে ওঠে, ভয় পাই কাকে? আমরা ভয় পাই আমাদের কে কি বলছে এটা ভেবে। আমরা প্রত্যেকে কিন্তু কারুর না কারুর সব সময় সমালোচনা করে থাকছি। এটা তো হিউম্যান বিং, প্রত্যেক জনের একটা চরিত্রের একটা পার্ট। এটা ভেবে আমরা ভালো বা খারাপ দিকে যাব কেন? ওই মা সারদার কথা, জল এসেছে, সুরসুর করছে, বেরিয়ে যাবে, ওইটার সময় তো থাকতে হবে। কোনো জিনিস পার্মানেন্টলি ছিল না, পার্মানেন্টলি থাকবে না। ভালো সময় ছিল না, খারাপ সময়ও থাকবে না। যেটা গেছে ঝেড়ে ফেলে দেয় গা থেকে। এর রামবাণ একটাই, लेट इट गो। जो गया उसको जाने दो। गिव अप इज नॉट अ सॉल्यूशन। যদি এই গিভ আপ হতো তাহলে কালাম স্যার কি করতেন? উনি তো এয়ার ফোর্সে জয়েন করতে গেছিলেন, আউট অফ 8 জন পেয়েছিলেন, উনি পাননি। উনি মনে দুঃখ হয়েছিল, উনি আশ্রমে গিয়ে বসেছিলেন, এটা ওনার বায়োগ্রাফি থেকে দেখুন। কিন্তু যদি উনি সেদিন চান্স পেয়ে যেতেন, সৃষ্টিকর্তা সেদিন মনে করেছিলেন উনি ওই জায়গায় কুক্ষিগত হওয়ার জন্য জন্মাননি। তাহলে কি আমরা এই ম্যানকে পেতাম, যার থেকে গোটা পৃথিবী প্রতি মুহূর্তে শিক্ষা নিচ্ছে জীবিত অবস্থায়, আফটার ডেথ? এর রামবাণ একটাই, লেট ইট গো। যা গেছে যেতে দেন। শ্বাস হ্যাঁ তো আসে। আমার বক্তব্যে সার কথা কি? একটাই সার কথা, যেটা গেছে সেটা যাক, ভালো হয়েছে গেছে, আরো বেটার জিনিস আমার কাছে আসবে, আনতেই হবে। মনে রাখবেন, কোন জিনিস পুরনো যেটা আপনার চলে গেছে, হয়তো আপনি ভাবছেন বাবা, দাদু, ঠাকুর দাদা বা আপনার পৈতৃক, ধরেন একটা ছাতা খুব ভালো পুরনো আছে, সেটা ফুটো হয়ে গেছে, কি করবেন? ওটা নিয়ে বেরোবেন না কাপড়টা চেঞ্জ করবেন? পরিস্থিতি যেটা করিয়েছে সেটা গেছে, ভালো হয়েছে। যেটা আছে সেটাকে দেখুন, সেটার পরিবর্তন করুন। তার জন্য গিভ আপ কোনো সলিউশন নয়। আপনি সব করতে পারেন, এই বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন। মা সারদার কথা মনে রাখবেন, নো গিভ আপ। খারাপ সময় আপনার ভাবনা থেকে আপনি ভাবছেন, উপরবেলার থেকে ভাবছেন না। উপরবেলা আরো কিছু ভাবছে। ইউনিভার্সকে ভাবার সময় দেন। উনি এত গোটা পৃথিবী, স্বর্গমত্ত পাতালকে নিয়ে ভাবছেন, উনাকে ভাবার সময় দেন। সেই সময়টুকু তো আপনাকে দিতে হবে।
আর আজকে যে ইমোশনটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, তার জন্য দায়ী আপনি, আপনার কর্ম। আবার যদি এখন কোনো আপনি ওরকম ভুল স্টেপ নেন, তার জন্য আপনিই দায়ী থাকবেন, এবং আপনার উপর যদি কেউ ডিপেন্ডেন্ট থাকে তারা দায়ী থাকবে। পৃথিবীতে কোনো জিনিসের গ্যারান্টি নেই, আজ আছে কাল নেই। আজ হয়তো আপনার ভাইটা চলে গেছে, কাল ব্যবসা চলে গেছে, পরশু চাকরি চলে গেছে। ধরেন করোনার মতো যদি আর একটা কিছু চলে আসে, চলে যাবে। এর জন্য আপনার দিকে রেডি ছিলাম না কেউ, কিন্তু আমরা তো ঘুরে দাঁড়াবো। সো আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ইমোশনকে কন্ট্রোল করুন। আমার পরবর্তী জিনিস আসছে, পরবর্তী আবার একটা অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কাছে আসবো, দ্যাট ইজ ইএমআই ট্র্যাপ। নমস্কার।